সামনে রমজান আসছে, ফিতরা ও যাকাত কিভাবে, কখন, কি পরিমাণ দিতে হবে একটু ডিটেলসে আলোচনা করব। যাকাত লাখে 2500, 7.5 ভরি সোনা। কত বললাম? 7.5 ভরি সোনা। সেই পরিমাণ টাকা মালে নিসাব হলে আপনাকে যাকাত দিতে হবে। এবং কারোর কাছে যদি 3 ভরি সোনা থাকে আর 1 ভরি রূপো থাকে, তখন আবার তাকে যাকাত লেগে যায়। আমাদের দেশের লোক একটু চালাক। কিরকম চালাক? তারা শুনেছে হুজুর বলেছে 7.5 ভরি সোনা হলে যাকাত দিতে হয়, বউকে বলছে 7-এর বেশি কিনবি, আটকিয়ে রাখো ওখানে। তার নাম হচ্ছে মূর্খ। যাকাত দিলে মালে বরকত হয় না? হয় না? বরকত হয়। আল্লাহ কোরআনে বলেছে যারা যাকাত দেয় মালে বরকত। এখানে আমি যেখানে বয়ান করছিলাম ওখানে মুমিনদের আখলাকের মধ্যে 3য় নম্বরটা আছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তারা যেন যথাযথভাবে, যারা মুমিন হবে তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। দানের 3টে সিস্টেম আছে। কটা বললাম? 3টে সিস্টেম দানের। ফিতরা, আপনার জীবনের ফিতরা আপনাকে দিতেই হবে। আপনি ক টাকা দিবেন, ক কিলো চাউল দিবেন, ওটা আপনার এলাকা ভিত্তিক হয়। কোন এলাকায় ক টাকা দাম আছে, কথাটা বুঝতে পারেন? আপনাদের এলাকায় হয়তো 5 টাকা কম হতে পারে কেজিতে, আমার এলাকায় 5 টাকা বেশি হতে পারে। টাউনশিপে দাম বেশি। এলাকা ভিত্তিক ওটা এলাকার আলেমরা, ইমামরা পরামর্শ করে বলে দিবে। এলাকার আলেম ইমাম যারা আছে তারা পরামর্শ করে বলবে যে আপনার এলাকায় বর্তমানের মূল্য হিসাবে এইবারে কত করে ফিতরা দিবেন, ওটা বলে দিবে। 2য় নম্বর যাকাতের বিষয়টা। যাকাত একটা মারাত্মক জিনিস। যাদের যাকাত ফরজ হয়েছে অথচ যাকাত দেয় না, জেনে রেখে দিবেন তারা এতিম আর মিসকিনের মালকে ভক্ষণ করে হারাম খাচ্ছে। এই দুটো বাইচে বক্তা নিয়ে এসো। এরা চালাকি জুড়েছে, মনে করছে মাল চলে যাচ্ছে, চলেই যা। না না, নিয়ে এসো বক্তা। অত সহজ নয়। মনে করেছে জেনারেটর জুড়েছি, মাল চালিয়ে যা। না, কালকে আমার অনেক দূরে জলসা আছে। কোথায়? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এইখান থেকে 500 কিলোমিটারের বেশি আমি ছুটি। কালকে জুম্মার নামাজের আগেই আমাকে বেরিয়ে যেতে হবে, রাস্তায় জুম্মা পড়তে হবে। যাই হোক, যেটা বলছিলাম শুনেলেন। দানের কোয়ালিটি অনেক মুসলমান জানে না। 3 জন যদি তোমার কাছে হাত পেতে, তাদের হাতকে কোনোদিন ফিরবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে ওয়াতিদাল কুরবা, কাছের গরিব। এটা কোরআন। কার গরিব? কাছের গরিব। ইনি আমার পাশের চাচা হাজী সাহেব। ইনাকে বললাম, চাচা আমার বাড়িতে চাল নেই, কিছু টাকা দাও। লুকিয়ে এলে আমার কাছে দানের 200 টাকা আছে, এটা নিয়ে যা, কেউ কি বলবি না। তাকে লুকিয়ে তার ইজ্জত বাঁচিয়ে যা চাল ডাল কিনে খা। সে খাবে, জান ভরে দোয়া করবে। কোরআনে আছে ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে ফিরাবে না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে তার হাতকেও ফিরাবে না। 3য় নম্বর হচ্ছে ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, মুসাফির যদি তোমার কাছে আসে হাত পাতে, এই 3 জন হাত পাতলে এদের হাতকে ফিরিও না। এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা সিস্টেম আছে, কেউ যদি হাঁটটা কাটটা লোক হাত পাতে, কি বলে জানো? ওই তুই কাজ করে খেতে পারিস না, ভিক মাংতে এসেছিস, বলে না? বলে না। এর থেকে বড় অপরাধ কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কারোর যদি শক্তি থাকে তোমরা ভিক্ষা বৃদ্ধি করো না, কেউ যদি হাত পেতে দেয় তাকে অপমান করে তাড়িও না। নবীজি 2টো ভাষাই বলেছে। হয়তো সে কোনো মজবুরিতে আপনার কাছে হাত পেতে ফেলেছে, তার হাতকে ফিরিও না। আমি সেদিনে জায়গাটা বলে দিই, মনে করি কোথায় দাঁড়ালাম, কোথায়? হ্যাঁ, হাই রোডের ওপরে ডানকুনির কাছে দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে। আমাকে পায়খানা লেগেছিল, আমি দাঁড় করাও, পায়খানা করতে গেলাম। তো সেখানে চা খাবো, একটু হোটেল আছে পাশে। বেচারা একজন গাড়ির ড্রাইভার, তার কাছ থেকে পুলিশরা সমস্ত টাকা নিয়ে নিয়েছে, তার কাছে খাবার টাকা নেই। তো সে আমাকে মৌলভী সাহেব এসে বললো যে हुजूर साहब हमको 200 रुपया दीजिएगा, हमारा पैसा सब ले लिया पुलिस वाला ने, थोड़ा खाएंगे। तो আমি তাকে দিলাম। কেন? এই লোক মুসাফির লোক, বাইরের উত্তর প্রদেশের লোক,
ড্রাইভার, তার কাছে খাবারের পয়সা নেই, নিশ্চয়ই হাত পেতে চাচ্ছে। যদি মিথ্যা বলে আল্লাহর কাছে সে জবাব দেবে। আমার মুসলমান ভাই, কেউ যদি হাত পাতে শুনেলেন আপনি 1 টাকা দান করেন আর 2 টাকা সেটা জানি না, কিন্তু মাথায় রাখবেন আপনি যখন দান করছেন 1 টাকা হোক 2 টাকা হোক, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে তুমি দেনেওয়ালা বানিয়েছো, চাহনেওয়ালা বানাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো মানে আমার দ্বারা তুমি দান নিচ্ছ। একটু ভেবে দেখবেন যে যদি এই হাতটা যদি আমার হতো আর সামনেওয়ালা যদি ওই লোকটা হতো, কি হতো জানে? আমি সেদিনে যেতে যেতে সকালবেলায় ফজর হয়ে গেছে, আমি একটা দৃশ্য দেখলাম মোবাইলে। তো বিশ্বাস করুন, সেদিন আমি যখন বাড়িতে খেতে বসি, তো আমার মেয়ে আমার সাথে খেতে বসে, ছোট মেয়ে, সে আমার সাথে খানা খেতে বসে, আমরা সব একসাথে বসে খাই। তো আমি মোবাইলে একটা জিনিস দেখলাম, গোটা পৃথিবী কিন্তু এটার উপরে নীরব হয়ে আছে। ফিলিস্তিনের 2 জন শিশু, বাচ্চা ছেলে। সেদিনে আমি আর ভাত খেতে পারি নাই বেশি। আমার স্ত্রী বলল যে তরকারি কি ভালো হয়নি নাকি, আপনার কি রুচি হচ্ছে না? বিশ্বাস করুন আমার ভেতরের কষ্টতে আমার রুচি হয়। 2 বাচ্চা ছেলে, ছোট ছোট আমার মেয়ের মতো, তারা দেখছি কোথা থেকে রুটি পেয়েছে, পানিতে ডুবিয়ে রুটিগুলো খাচ্ছে। আর একটা বাচ্চা, কোলের বাচ্চা, তাদের ভাই মা মারা গেছে, কেউ নাই। সেই বাচ্চাটা তো রুটিটাও খেতে পাচ্ছে না, কাঁদছে, তার মুখে পানি দিচ্ছে। আর গোটা পৃথিবী নীরব হয়ে বসে আছে। অনেক বেঈমান নেমক হারাম আমাদের দেশের মুসলমান আমাকে ফেসবুকে গালি দিয়েছে আরবের বিরুদ্ধে কথা বলার কারণে। আপনাদের জানা আছে এই হারামের আওলাদ সালমান প্রিন্স 25 কোটি টাকা খরচ করে একটা আর্টিস্টকে, ড্যান্সারকে নিয়েছে, তার নাম হচ্ছে কানাডার ড্যান্সার সাকিরা, তাকে নিয়ে স্টেজ শো করেছে। হাইরে মুসলমান, এই 25 কোটি টাকা যদি ফিলিস্তিনের বাচ্চা শিশুগুলোকে দিতিস, তারা একটু দুধ খেতে পেত, তারা একটু খাবার পেত। পৃথিবীতে 48টা মুসলিম রাষ্ট্র আছে। বড় কষ্ট লাগে, সমস্ত দেশের সেনা যদি এক কাছে করা হয় 50 লাখ সেনা হবে, ঠিক কি না? কথা বলে দেখছে না, বাকি থাকবে কি? এই তো, এটা আপনার জন্য রইল। আমার ভাই, আপনারা দোয়া করবেন। আমার নেচার হচ্ছে বক্তাকে বসিয়ে 1 সেকেন্ড কথা বলা যাবে না, এটা আমার নেচার, কি বুঝলেন? তো ওই জন্য উনি লাস্টে এটার উত্তর দেবেন। কালকে জুম্মা আছে, জুম্মার ব্যাপারে মনে হয় লিখেছে, আমি অতটা ডিটেলস পড়লাম না। ভাইজান চলে এসেছেন, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন সকলে জোরে ইনশাআল্লাহ। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর যা প্রশ্ন ওনাকে বলে দেবেন। চেয়ারে বসে মসজিদে নামাজ হবে না। চেয়ার হচ্ছে স্ট্যাটাসের জিনিস। চেয়ার কি? স্ট্যাটাস। এই যে এটাই বসেছি আমি, বক্তা, একটা মনে ফিলিং আসছে স্টাইলে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইসলামে আপনি নিচে বসে পড়ুন। আমাদের দেশে অনেক লোক আছে গোটা বাজার ঘুরে এসে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ছে। যদি চেয়ারে বসে নামাজ পড়তে যান বাড়িতে পড়বেন, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, নিষেধ আছে, কোন রকমের রাস্তা নাই। বড় বড় ফকিরা মুফতিরা সবাই নিষেধ করেছে, আমিও নিষেধ করে যাচ্ছি। আপনারা দোয়া রাখবেন, আমি দোয়া রাখি। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ভাই মাইক ম্যান তুমি এসো।